এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি প্রতিদিনের মতো সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আহ একটু দেরি হয়ে গিয়েছিল, আর ভাবলাম যে পোলাওটা রান্না করে ফেলি। আজকে একটু মুরগি দিয়ে পোলাও রান্না করব। তো আমার মেয়েকে খাবার-টাবার দিয়ে নাস্তা দিয়ে তারপর চলে আসলাম কিচেনের কাজে। তো ইফতারের টাইমিংটা দেখা যায় এখন খুব দ্রুতই চলে যাচ্ছে, আর রমজান মাসটাও এত তাড়াতাড়ি চলে যাচ্ছে কি আর বলবো। গতকাল সবে কদর গেল রাতে। তো রাতে ইবাদত যারা করেছেন, অনেকে আছে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, আবার অনেককে অসুস্থ করেছেন, আবার কেউ কেউ এই রমজানে পৃথিবীতেও নেই। তো যে যেখান থেকে আমরা আছি না কেন, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন, আর যারা যারা পৃথিবীতে এখন নেই তাদের সবাইকে যেন জান্নাত নসিব করেন আল্লাহ। তো এই দোয়াই কামনা করি। আর আর তো মাত্র কয়টা দিন রমজানের, তারপরে ঈদ। তো এই টাইমিংটা একদমই ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায় যখন মনে হয় রমজান মাসটা চলে যাচ্ছে আস্তে আস্তে। তো কিছু করার নেই, দিন যেতে থাকবে আর আমাদেরও আয়ু কমতে থাকবে। এটাই বাস্তব, আর এটাই মেনে নিতে হবে, কিছু করার নেই। তো এখানে আমি শরবতও বানিয়ে রেখেছি আগে ভাগে। তো কিছু কিছু কাজ আমি আগে আগে গুছিয়ে রাখি। আর এখানে লিকুইড দুধ আমি পাতিলের মধ্যে ঢেলে রাখছি। তো এগুলাকে গরম করব, পোলাওয়ে দিতে হবে। আর এখানে মাংস ভিজিয়েছি, চাল আর ডালের পেস্ট ভিজিয়েছি, আর একটু বুট ভিজিয়েছি, ওগুলা সেদ্ধ করা। তো এখন চলে আসলাম মোরগ পোলাও রান্না করার জন্য। তো আজকে মোরগ পোলাওটা রান্না করব দেশি মুরগি দিয়ে। তো দেশি মুরগির কয়েক টুকরা আমি নিয়ে নিয়েছি এখানে। আহ প্রায় 15-16 পিসের মতো হবে, আর একটু বেশি হবে মেবি। তো এখানে নিয়েছি, নিয়ে আগে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি আর মাংসটা দিয়ে দিলাম। তো একটা একটা করে কাজ থাকে, করতে থাকি। আর আজকে আমার ননাসরা আসবেন ঢাকা থেকে, আমার বড় ননাস আর ওনার মেয়ে আসবেন। তো ওনারা গতবারও আমাদের সাথে ঈদ করেছেন আর এবারও করবেন। তো ওই সময় ওনারা মানে গাড়িতে ছিলেন, আমি ওনাদের সাথে কথা বলেছিলাম ফোনে। তো এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আর আজকে একটু বেশি করে করব, যেহেতু মানুষ আমরা বেশি। আমরা তো 4 জন আর ওনারা 2 জন। তো 6-7 জনের মতো ইফতার বানাতে হবে। তো এখানে ঝটপট আমি কাজ করছিলাম। আর ইফতার বানিয়েছিলাম ঠিকই সবকিছু, বাট টেবিলে নেওয়ার সময় একটা জিনিস মিস হয়ে গিয়েছিল। সেটা হলো বুট ভুনা। তো বুট ভুনা ঠিকই করেছিলাম, কিন্তু তাড়াহুড়োর বসে আর বুট ভুনা নেওয়া হয় নাই। ওই টাইমিং এ 5 মিনিট না 7 মিনিট ছিল। ওই টাইমে আপারা বাসায় আসেন, মানে আজানের 5-7 মিনিট আগে। আর ওই সময় মানে তাড়াহুড়ো লেগে যায়, আর ওই সময় বুট ভুনাটা আমি আর টেবিলে নিতে ভুলে যাই। আর ইফতার করার পর ভাবলাম যে আল্লাহ, বুট ভুনা করলাম, ওইটা টেবিলে নেওয়া হলো না, কারো খাওয়া হলো না। আর এখানে বাহিরের দিকটা দেখুন, মানে একটু মেঘাচ্ছন্ন। এই কয়দিন ধরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান দিচ্ছে। তো বিকালকের দিকে হালকা রোদ উঠিয়ে আবার চলে গিয়েছিল। তো এখানে বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি পোলাওয়ের, আলু বোখারা, কিশমিশ, কাঁচামরিচ, তারপর দুধ দিয়ে দিব। তো এগুলা দিলে কিন্তু পোলাওয়ের আলাদা একটা মানে টেস্ট চলে আসে, ফ্লেভারটা চলে আসে। পোলাওর মধ্যে কিন্তু পরিমাণ মতো পানি না দিলে পোলাও ঝরঝরে হয় না। আর যদি আহ, কম পানি দেন তাহলে দেখা যায় যে চালটা ফুটতে চায় না। তো সব সময় মনে রাখবেন যারা নতুন রাঁধুনি, পোলাওয়ের চালটা যখন দিবেন তখন পোলাওয়ের চালের সমপরিমাণ পানি থেকে একটু বেশি দিবেন। এতে করে পোলাওয়ের চালটা কিন্তু ঝরঝরা হবে। আর যদি একটু নরম খেতে চান তাহলে আরো একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে।
বাট পোলাও ঝরঝরে হলে ভালো লাগে। আর আমি মনে করি রমজান মাসে একটু নরম হলে মানে শরীরের জন্য ভালো আর খাওয়াও যায়। তো আমি চেষ্টা করি যে একটু নরম রাখার, পুরোপুরি ঝরঝরে করি না, করলে দেখা যায় যে খাওয়া যায় না সারাদিন রোজা রাখার পর। তো এখানে কিছু মাংস আমি ধুয়ে রেখে দিব, ওগুলা ভুনা করতে হবে। তো এখানে রেখে দিচ্ছি, সেহরির জন্য ভুনা করব। তো দেখা যাক ইফতারের আগে রান্না করতে পারি কিনা। ইফতারের আগে রান্নাটা শেষ করে ফেললে কিন্তু আর ঝামেলা হয় না। আর পরে দেখা যায় ইফতার পরে সিম্পল রান্না বান্না থাকলে ওইগুলা কিন্তু ঝামেলার মনে হয়। তাই আমি চেষ্টা করি ইফতারের আগে রান্নাটা শেষ করার। তো গতবার কিন্তু আমি এরকম করিনি, গতবার কিন্তু আমি রাত্রে রান্না বান্না করেছি, সেহরির আগে রান্না বান্না করেছি, তখন একরকম লাগতো আর এখন কিন্তু বোরিং লাগে। এখন মনে হয় ইফতার পরে একটু রেস্ট নেই বা একটু মোবাইল দেখি বা যারার সাথে একটু টাইম স্পেন্ড করি এরকম লাগে। তো যত সময় যায় আমাদের মন মুড সবকিছুই চেঞ্জ হয়। তো এখানে ঝটপট আমি বুট ভুনাও বসিয়ে দিয়েছি। তো বুট ভুনা তো আর সিম্পল, এটা দেখানোর মতো কোনো রেসিপিও না। আর আমার চ্যানেলে আমি বুট ভুনার রেসিপি দিয়ে দিয়েছি এই রমজান মাসে, আপনারা দেখে আসতে পারেন। পারফেক্ট বুট ভুনা রেসিপি, ছোলা যেটা আমাদের সিলেটি ভাষায় এটাকে চানা ভাজি বলে। আর এখানে কিন্তু আমি সেদ্ধ করা আলু দিয়েছি। তো আলুটা সেদ্ধ করে আমি হাত দিয়ে ভেঙে দেই। আর কেউ কেউ আবার টুকরো করে দেন, টুকরো করে দিলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে না। এভাবে দিলে গ্রেভি লাগে আর ভালো লাগে খেতে। আর এখানে পেঁয়াজের ডো মাখাচ্ছি আর বেগুনির ডো বানিয়ে রেখেছি আমি। তো সব কাজ কিন্তু ঝটপট করছিলাম, যেহেতু ইফতারের টাইমটা খুবই তাড়াতাড়ি চলে যায় এই জন্য। তো এখন চলে এসেছি পেঁয়াজু ভাজার জন্য। তো আজকের পেঁয়াজুটা কি হয়েছে, ভিতরের দিকে একটু সামান্য কাঁচা রয়ে গেছে। পেঁয়াজুটা একটু বড় বড় করে ফেলেছি। আর মনে করেন যে টাইম শর্ট ছিল, তাই তাড়াহুড়ো করে একটু আগুন বাড়িয়ে ভেজে নিয়েছিলাম। দেখা গেছে ভিতরটা কয়েকটা আর কি একটু কাঁচা কাঁচা লাগছিল আমার কাছে। আর কেউ বলেননি, আমি খেয়ে আমার কাছে মনে হচ্ছিল ভিতরটা কাঁচা রয়ে গেছে। তা একটু সময় নিয়ে করতে পারতাম তাহলে ভালো হতো। আমি মনে করেন দেখছিলাম যে মনে করেন আমার হাতে আরো আধা ঘন্টার উপরে আছে, কিন্তু পরে দেখি না, মাত্র 15 মিনিট না 10 মিনিট ছিল, ওই ওই রকম 15 মিনিটের মতো ছিল। ওই 15 মিনিটে আমি পেঁয়াজও ভেজেছি আর বেগুনিও ভেজেছি, যার কারণে এই অবস্থা আর কি। একটু সময় নিয়ে ভাজলে ভালো হয়। আর যদি এই পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে দিতাম তাহলে কিন্তু মনে করেন ভিতরটা কাঁচা থাকতো না। এগুলো একটু বড় বড় সাইজের দিছি, এই জন্য এরকম হয়েছে। আর বেগুনগুলো আবার পারফেক্ট হয়েছে। বেগুনিগুলোকে আমি একটু গোল গোল করে বানিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো পেঁয়াজগুলোকে আমি ভালো করে তেলটা মানে ছেঁকে তারপর তুলি। চেষ্টা করি যে তেলটা একদম মনে করেন ছেঁকে তোলার। তাহলে দেখা যায় পেঁয়াজের মধ্যে তেল তেল ভাব থাকে আর খাওয়া যায় না তেল রইলে। আর এখানে আমি আহ বেগুনিগুলো করে নিব। তো বেগুনি করার আগে কিন্তু এখানে ফ্রাই প্যানে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। আর আজকের ক্যামেরা অ্যাঙ্গেল হয়তো একটু বাঁকা দেখতে পারছেন, ওই টাইমে যেইভাবে ক্যামেরা ছিল ওইভাবেই শুট করে ফেলেছি আর একটু বাঁকা বাঁকা লাগছে। তো আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। আপনার একটা লাইকের কারণে আরো অনেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর যারা নতুন ভিউয়ার্স আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো এখানে টেবিলের মধ্যে সবকিছু গুছিয়ে নিয়েছি, পেঁয়াজও নিয়ে এসেছি, বেগুনি নিয়ে এসেছি, খেজুর নেওয়া হয়েছে। তো এখানে শরবতটা ঢেলে নিব। তো শরবত কিন্তু আপনারা আগেই দেখেছেন, আমি ট্যাঙ্কগুলি আগে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আমরা আবার ফ্রিজে রেখে খাই না, সাথে সাথে বানিয়ে খেয়ে ফেলি। ইফতারের আগে আর কি বানাই, যে আধা ঘন্টা 1 ঘন্টা ফ্রিজে রেখে খাই না। ফ্রিজের পানিটা অ্যাভয়েড করি, যেহেতু ঠান্ডা লেগে যায় আমারও যারা আব্বুরও। তো
তো দেখা যায় আর ঠান্ডা শরবত খাওয়া হয় না, নর্মাল পানি দিয়ে শরবতটা বানাই। আর এখানে এই যে বললাম পেঁয়াজও নিয়ে এসেছি, বেগুনি নিয়ে এসেছি, এখন পোলাওটা নিচ্ছি। আর ওই টাইমে কিন্তু আমার ননাসরাও এসে গেছেন, ননাস আর ওনার মেয়ে ভাগ্নি যেটা, তারা চলে এসেছেন। তো তারা আসার সময় দই টই নিয়ে এসেছিলেন। তো তো ওই সময় তাদের সাথে গল্পও করছিলাম আর পোলাওটাও নিচ্ছিলাম। আর ওই সময় ছোলা ভুনাটা একদমই মনে নেই টেবিলে নিয়ে আসার। পরে ইফতার পরে মনে হয়েছে, দেখার পর কিচেনে যখন গিয়েছি তখন দেখি বুট ভুনাটা নেওয়া হয়নি। আর তখন মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, বুট ভুনা করলাম, আর ইফতারের সময় নিতে মনে নাই, কেউ বলেও নাই যে বুট ভুনা করছো কিনা। তো সবাই ওই টাইমে টায়ার্ড আর কি ছিলেন, আর কারোই মনে ছিল না মানে ওইটা বলার। ওনারা ভেবেছেন যে বুট ভুনা হয়তো করি নাই। তো এই তো আমাদের আজকে ইফতার আইটেম। আর লাস্ট টাইমে যারা ফলমূল নিয়ে এসেছিলেন, তো ওইগুলো আমার শাশুড়ি আবার তাড়াহুড়ো করে কেটে নিয়ে এসেছেন টেবিলের মধ্যে। তো ওই টাইমে আমি পোলাও নিতে নিচ্ছিলাম, আর আম্মা ফলটা কেটেছেন। তো এখানে এক বক্স চকলেট দেখছেন, ওইটা আমার ননা আসার সময় যারার জন্য নিয়ে এসেছেন। আর এই দইটাও ওনারা নিয়ে এসেছেন। তো দইগুলা এখন ইফতারের পর সবাইকে খেতে দিব। তো এখানে আমি দইগুলা নিচ্ছিলাম। আর যারা আব্বু বাসায় ছিলেন, উনি সেলুনে যাবেন, পরে আর টাইম পাবেন না, এই জন্য যাওয়ার জন্য তাড়াহুড়া করছিলেন। আর এখান থেকে বলছিলেন আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, আমি খেয়ে চলে যাই। তো সবাই একসাথে হলে এত ভালো লাগে কি বলবো। বাসায় মানুষ ভরপুর থাকলে ইফতার বলেন আর খানা পিনা বলেন, গল্প আড্ডা সব ভালো জমে। তাদেরকে দেখতে আবার আমার মেজ ননাস আর সেজন ননাস দুইজন এসেছিলেন। তো ওনাদের সাথেও গল্প গুজব করেছি, নাস্তা দিয়েছি। তো এগুলো আর ভিডিও করা হয় নাই, মানে ভিডিও যদি করি তাহলে অনেক লং হয়ে যায় ভিডিওগুলা, এই জন্য আর করা হয়নি। তো এখানে আমার দই নেওয়া শেষ, আর একটা অলরেডি যারা আব্বু নিয়ে খেয়েও ফেলছেন। তো এখানে দেখতে পারবেন এই যে উনি খাচ্ছেন, তাড়াহুড়ো করে উনি চলে যাবেন সেলুনে। তো এখানে খেয়ে চলে গিয়েছেন। আর এখানে আমরা যারা আছি চা খাওয়ার, তো আমরা চা খাবো। আর চাটা খেয়ে চলে এসেছি, এখানে দেশি মুরগির মাংস রান্না করব সেহরির জন্য। তো হাতে মেখে আজকে রান্নাটা করব আর কি। তো দেশি মুরগির মাংস হাতে মেখে রান্না করলেই অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি উম গোটা যে মশলাগুলা থাকে, দারচিনি, এলাচ, মেথি, তারপরে গোটা পাঁচফোড়ন যেটা, ওইটা দিয়েছি। তো হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া সবকিছু দিয়ে আহ ভালো করে তেল টেল দিয়ে মাখিয়ে নিব। আর এখানে দুইটা তেজপাতা দিয়েছি, আর পরিমাণ মতো লবণ। এখানে 4 টুকরো টমেটো দিয়েছি, আর কাঁচামরিচ। আজকে সব উপকরণ একসাথে দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। তো তেলটা দিয়ে দিলাম। আর গলার মধ্যে যে কি হয়েছে, একটু কথা বলতে গেলে দেখা যায় গলাটা মানে কিরকম করে, কাশি হয়ে গেছে আর গলার মধ্যে ব্যথাও করে। এই কয়দিনের ঠান্ডায় একদম গলার 12টা বেজে গেছে, আমি ঠান্ডা পানিও খাই না। তো সেহরির পরে দেখা যায় ওই যে ট্যাঙ্কির পানি অনেকটা ঠান্ডা থাকে, একদম ফ্রিজের পানির মতো ঠান্ডা থাকে। ওই পানিটা খেয়েই মনে করেন ঠান্ডাটা লেগেছে আর কি। তো এখানে মাংস একদিকে বসিয়েছি, আর একদিকে শুটকি দিয়ে একটা তরকারি রাঁধছি, বড় মাছের শুটকি আর আলু দিয়ে, সাথে বেগুনও দিব। তো এই শুটকি দিয়ে এইভাবে কিন্তু রান্না করলে, বড় মাছের শুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ভাবছিলাম ভুনা করব, তারপরে দেখলাম যে না, ভুনার তরকারিটা অনেকটা হয়ে যায়, তাই শুটকি দিয়ে এইভাবে একটু আলু দিলে ভালো লাগবে খেতে। তো আপনাদের সবার কি ঈদের মার্কেটিং করা শেষ? কে কি কিনেছেন কমেন্ট বক্সে দিতে পারেন। আর আমাদের তো অলরেডি মার্কেটিং করা মোটামুটি শেষ, মোটামুটি বলতে পুরোপুরি মার্কেটিং শেষ। জাস্ট যারা আপু আমাদের জন্য পরে আরো নিয়ে আসেন, যদি নিয়ে আসেন আপনাদের সাথে শেয়ার করব কিছু নিয়ে আসলে। আর এখানে বেগুনও কেটে দিয়ে দিয়েছি। তো বেগুনগুলো একটু বড় টুকরো করে দিয়েছি, যাতে মানে একদম ভেঙে না যায়।
ছোট ছোট টুকরো দিলে দেখা যায় যে ভেঙে যাবে, যার কারণে আমি একটু বড় সাইজ রেখে দিয়েছি। আর যেহেতু আলুর সাথে দিয়েছি তাই একটু বড় করে টুকরো করে দিয়েছি। তো এই তরকারিটা রান্না করব, আরেকটা তরকারি আছে ওইটা রান্না করব, আরেকটা ভাজি করব। তো আপনারা সাথেই থাকবেন, তাহলে দেখতে পারবেন কি কি করি। তো ঈদের কিছু কাজকর্ম রয়ে গেছে, ওগুলাও করতে হবে। মানে একটার পর একটা কাজ থাকে, কিচ্ছু করার নাই, করতে হবে। আর তো হাতে কয়টা দিন মাত্র। তো এখানে আমার মোরগ ভুনাটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো ওইগুলা। এটার তরকারি নামিয়ে ফেলবো। গতকালের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো দেখেছেন আমি ঢেঁড়স নিয়ে এসেছিলেন আমার হাজবেন্ড, ওইগুলো গুছিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে একটু ঢেঁড়স ভাজিও করি। আর ঢেঁড়স গুলো কিন্তু ফ্রেশ ফ্রেশ ভাজি না করলে পরবর্তীতে দেখা যায় এক সপ্তাহ বা 4-5 দিন ফ্রিজে থাকার পর একটু শক্ত শক্ত হয়ে যায়। আর ইয়েও করা যায় না, কাটাও যায় না, আর ভাজলে কিন্তু খাওয়া যায় না, শক্ত লাগে। তাই আমি চেষ্টা করি আনা 2-3 দিনের মধ্যে ভাজি করে খাওয়ার। তো এখানে আমি ঢেঁড়সগুলো কেটে নিচ্ছিলাম, অন্যদিকে আমার ননাসদেরকে নাস্তাও দিয়েছি ওনাদেরকে। ওনারা অলরেডি ওই টাইমে চলেও এসেছেন। তো ওনাদেরকে নাস্তা দিয়েছি, অন্যদিকে ঢেঁড়স ভাজিটাও বসিয়ে দিয়েছি। তো এরকম টুকটাক টুকটাক করে সব রান্না বান্নার কাজ শেষ করছিলাম। আর রান্না বান্নার কাজ কিন্তু একদম শেষ হয়ে গেলে তখন কিন্তু এমন ভালো লাগে, শান্তি লাগে, মনে হয় যে সব টেনশন মুক্ত আর কি, এরকম লাগে। তো যেই কাজগুলো আমরা রেগুলার করি ওইগুলাতে আমরা একটা টেনশন ফিল করি যে কিভাবে করব। আর এখানে কিন্তু যারা আপু মানে অলরেডি বাজার করেছেন, তো লোকটা দিয়ে গেল, ড্রাইভার দিয়ে গেল বাসায়। বাজার ঈদের জন্য করেছি। আর এখানে কিছু ফলমূল নিয়ে এসেছিলেন, ওইগুলাকে গুছিয়ে রাখবো এখন। তো একটার পর একটা কাজ থাকে, তো আমিও আপনাদের সাথেও শেয়ার করি, আর আমার কাজ করাও হয়ে যায় একসাথে। আপনাদের সাথে শেয়ারও করা হয়, আমার কাজও করা হয়। তো এটা আমি খুবই এনজয় করি। আর মেমোরি হিসেবে থেকে যাবে আমার ইউটিউবে, যাতে আমি পরবর্তীতে দেখতে পারবো আমার নাতি পুতিদের নিয়ে। মজা করলাম। আল্লাহ এত হায়াত দিয়েছেন কিনা আমি জানি না। মানে সবার সবার তো একটা ইচ্ছা থাকে। তো যাই হোক, আল্লাহ পাক সবাইকে মনে করেন নেক হায়াত দান করুক। তো এখানে রিটা মাছ এনেছিলেন, আর সাথে 4টা চিংড়ি মাছও ছিল। তো এখানে কিন্তু এই মাছটাও ভুনা করব। তো এখন মাছ ভুনাটা বসিয়ে দিয়েছি। তো মাছ ভুনাতে আমি বেশি কিছু ব্যবহার করি না, জাস্ট রসুন, পেঁয়াজ আর একটু আদা দেই। একটু বড় টাইপের মাছ হলে আমি একটু রসুন, আদা ইউজ করি। আদা দিলে একটু ভালো লাগে খেতে। আর টমেটো তো মাস্টলি দিই ভুনা তরকারিতে। আর এখানে আমি মশলা দিয়ে পানি দিয়ে কষিয়ে নেব। মশলা বলতে এখানে ইউজ করেছি ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, আর আপনার হলুদ গুঁড়া দিয়েছি, আর সামান্য একটু জিরে গুঁড়া দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন শুকনো শুকনো থাকতে মাছগুলা এই মশলার মধ্যে ভালো করে ভেজে নিব। আর এই মাছটা কিন্তু অনেক শক্ত থাকে। এই মাছটা কিন্তু খুব সময় নিয়ে রান্না করতে হয়, না হলে ভিতরটা কাঁচা থেকে যায়। আর এই মাছের চামড়াটা অনেক শক্ত, মানে মাছের মাংসটা অনেক শক্ত। আর চিংড়ি মাছ যেহেতু বড় বড় সাইজের 4টা, তো এগুলোও কিন্তু অনেক শক্ত। তাই একটু সময় নিয়ে লো ফ্লেমে আমি এগুলাকে ভালো করে বারবার নেড়ে চেড়ে আমি ভেজে নিব। এতে করে মানে খাবারের টেস্টটা, মানে মাছের টেস্টটা কিন্তু ভালো আসবে। তো এই মাছের মাথাটা কিন্তু অনেক শক্ত, কিন্তু মাছটা খেতে কিন্তু খুবই মজাদার। তো প্রথম যখন এই মাছটা যারা আপু বাসায় নিয়ে এসেছেন আসতো, তখন অনেক বড় বড় সাইজের নিয়ে এসেছিলেন মাছটা। তো আমি দেখে কিন্তু ভয় পেয়েছিলাম। এটার মাথা কিন্তু মানে হাঙরের মতো দেখতে, একদম সেম হাঙরের মতো এই মাছটা দেখতে। আর মাছটা কিন্তু খেতে খুবই মজা। তো এখানে আমি কিন্তু মাছ রান্নাটা প্রায় শেষ। আর কাঁচামরিচ যেভাবে শর্টকাটে আমি কেটে দেই, কেচি দিয়ে ওইভাবে কেটে দিব। তো আজকে যতটুকু পেরেছি আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি। আর মনে করেন লং করব না। আর মাছ ভুনাটাও আমার শেষ অলরেডি, সেহরি রান্না বান্নাও শেষ। তো মাছ ভুনাতে ধনেপাতা দিয়ে দিলাম।
আর আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটু ছাড়তে দেরি হয়ে গেল ভিডিওটা। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জেড এফ এন চৌধুরী ফ্যামিলি ব্লগের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।